মানুষ যদি দরুদের আমল নিয়মিত যদি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100টি পুরস্কার আল্লাহ দান করবেন, 100টি হাজত বান্দাকে দিয়ে দিবেন। সম্মানিত, দরুদের ফজিলত আমরা অনেকেই শুনি, দরুদের আমল আমরা অনেকেই কিন্তু নিয়মিত করি না। দরুদ আমল যদি আপনি নিয়মিত করেন তাহলেই আল্লাহ আপনাকে আপনার দোয়া কবুল করবেন। দরুদের নিয়ম, আমরা দরুদ করি অনেকেই, কিন্তু এই দরুদ কখন করতে হবে? আমরা যেমন আলোচনার সূচনায়, আলোচনার শুরুতে আমরা দরুদ করি, কিন্তু দরুদ ইব্রাহিম। আবার যখন আমরা দোয়া করি তখন কিন্তু আমরা দোয়া হাত তোলার আগে, মোনাজাতের আগে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। তার মানে দরুদের মধ্যে অনেক বরকত, অনেক লাভ, অনেক ফজিলত রয়েছে। কারণ আপনি দরুদ করে যদি আপনি দোয়া করেন, আল্লাহ ওই দোয়া তাড়াতাড়ি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়া, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন মানুষ যদি একবার রাসূলের উপরে দরুদ পড়েন, 10টি রহমত ওই বান্দার উপরে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। রহমত নাজিল হতে থাকে, 10টি গুনাহ আল্লাহ মাফ করেন, 10টি সওয়াব আমলনামা লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দরুদ পড়া, একবার দরুদ পড়লে আল্লাহ পাক এই সওয়াবগুলো আপনার আমলনামা লিখে দেন। সম্মানিত হাজিরিন, দরুদ ইব্রাহিম এত ফজিলত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন 100 বার এবং জুমাবার রাতে 100 বার যদি কোনো মানুষ দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টি হাজত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। 100টি পুরস্কার। আমরা তো মানুষ, সবাই আমরা সব সময় সমস্যা, আমাদের এটা দরকার ওটা দরকার, সবসময় যে কোনো হাজত আমাদের প্রয়োজন পড়ে, যে কোনো হাজত আমাদের আছে। তো 70টি হাজত বান্দাকে কিয়ামতের ময়দানে দিবেন, 70টি হাজত বান্দাকে কিয়ামতের ময়দানে দিবেন, আর 30টি হাজত পুরস্কার বান্দাকে দুনিয়াতে দান করবেন। কিন্তু যখন যেরকম প্রয়োজন আল্লাহ তখন সেইভাবেই সেট করে দিবেন বান্দাকে, সেইভাবেই আল্লাহ তখন দিয়ে দিবেন বান্দার হাজত আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য দরুদ ইব্রাহিম পাঠ করা, দরুদ ইব্রাহিম অনেক লাভ, অনেক ফজিলত। এই জন্য দরুদ পড়া সবচাইতে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা ছোট দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদে ইব্রাহিম। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে কোন দরুদ উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদের কথা বলছি। আমরা এই দরুদে কিন্তু নামাজে পড়ি, এই দরুদ জানাজার নামাজে পড়ি, আবার যখন আমরা মোনাজাত করি এই দরুদটা পড়ে কিন্তু মোনাজাত করি। এই দরুদ অনেক লাভ, এই দরুদে অনেক ফজিলত। আল্লাহ আমাদের সকলকে এই দরুদের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।